দুই দিনের টানা বৃষ্টিতে আজকের সকালটা দেখো একেবারে যেন শান্ত পরিবেশ আর হালকা হালকা কুয়াশা পড়েছে। তো সকালবেলা ঘুম থেকে উঠেই আমি চলে এসেছিলাম ছাদে, কারণ না এটা আমার প্রতিদিনকারেরই অভ্যাস যে সকালে ঘুম থেকে উঠে আগে ছাদে যাব, প্রাকৃতিক দৃশ্য দেখব, তারপরেই সমস্ত কাজে হাত লাগাবো। তো যাই হোক, এই যে কাপড় জামাগুলো রেলিংয়ে মেলা দেখছো, এগুলো না মানে আগের দিনকারের জামা কাপড়। যেহেতু বৃষ্টি হচ্ছিল তাই জামা কাপড় মেলার জায়গা ছিল না, তাই ওই রেলিংয়ের ওপরেই মেলে রেখেছিলাম। আর এখন যেহেতু দেখছি আকাশটা একটু পরিষ্কার হচ্ছে, মানে কি বলবো, মেঘ তো রয়েছে কিন্তু রোদ্দুর ওঠেনি, কিন্তু হালকা হালকা রোদের আভাস দেখা যাচ্ছে। তো ভাবলাম জামা কাপড়গুলো এখন মেলে দিই। আর এখন ঘড়ির কাঁটায় বাজে সকাল 8:30। ব্লগটা এখন থেকে শুরু করলাম তোমাদের সাথে নিয়ে। আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। দুপুরের রান্নাটাও একেবারে রান্নাঘরে এসে বসিয়ে দিলাম। আর এইখানে দেখো কড়াতে একটু আলু, বেগুন, পটল এগুলো একটু হালকা করে তেল দিয়ে ভেজে নিলাম। আর এগুলো ভাজা হয়ে যেতে নামিয়ে নিচ্ছি। কি রান্না করব বুঝতে পারছো কি? আমি বলে দিচ্ছি, আজকের একটু কুমড়ো শাক রান্না করব। তো তার জন্য এই সবজিগুলো আগে ভেজে নিলাম। এই সবজিগুলো সবকটাই আমি কিন্তু শাকের মধ্যে দেব। আর এই যে দেখো এখানে একটু মটর ডালের মানে বড়া ভেজে নিচ্ছি। আমার কাছে না বন্ধুরা বড়িটা অ্যাভেলেবেল ছিল না। বড়িটা থাকলে আমি আর এই ডালটা বেটে আর ভাজা মানে ডালের বড়াটা বানাতাম না, কিন্তু বড়িটা যেহেতু নেই তাই জন্য এই ডালের বড়া করেই মানে শাকটায় দেব। অনেক সময় ধরো শখের কিছু জিনিস রান্না করতে গেলে ঘরে না দেখি অ্যাভেলেবেল কোনো জিনিসই থাকে না, মানে যেটা রান্না করব সেই তরকারিটায় দেবো সেই জিনিসটা আমার কাছে নেই, আবার দোকানে দৌড়তে হয়। তো আমি এখন কি করি বলো তো, যেটা না থাকে সেটা অলরেডি আমি ঘরে বানিয়ে নিই। যেমন এই দেখো ডালের বড়িটা, তো এটা না এমনি শুকনো ভাতের সঙ্গে বিশেষ করে গরম ভাতের সঙ্গে খেতে ভীষণ ভালো লাগে। আমি কিন্তু প্রায় করে থাকি, সেটা হয়তো তোমাদের ভিডিওর মাধ্যমে দেখানো হয় না, কিন্তু যেহেতু আজকে শাকটা রান্না করব তাই ভাজি বলেই দেখালাম। আর এই যে দেখো তেলের মধ্যে একটু সামান্য জিরে বাটা ভালো করে আমি নেড়ে চেড়ে তার মধ্যে কুমড়ো শাকগুলোকে মানে ঢেলে দিলাম। এই শাকটা আমি আগের দিনকারই কেটে রেখেছি। তোমরা হয়তো আগের দিনকারে যদি ব্লগটা দেখে থাকো তারা নিশ্চয়ই জানো যে শাকটা কিন্তু আমি দুপুরবেলা বসে কেটে রেখেছিলাম আর পরের দিন রান্না করছি। লাউ শাক, কুমড়ো শাক এগুলো যদি আগের দিনকারে কেটে রাখা যায় তাহলে না পরের দিন রান্না করতে অতটাও সময় লাগে না। আর দেখবে রান্নার জোগাড় থাকলে রান্না করতে কিন্তু অতটাও সময় লাগে না। কিন্তু ওই যে একা হাতে করতে গেলে রান্নার জোগাড় করে তারপরে রান্না বসাতে গেলেই হয়ে যায় দেরি। তো অনেকে না আমি দেখেছি অনেক দিদিভাইরা কি তাড়াতাড়ি ঝটাপট রান্না করে নেয়, কিন্তু আমার আবার এতটাই আমি স্লো যে রান্না বান্নার দিক থেকে না আমি সত্যি ভীষণ স্লো, জানো তো। রান্নাঘরে ঢুকলে আর বেরোনোর টাইমই থাকে না আমার। তো যাই হোক, ওইদিকে আমি শাকটা কিন্তু আমার অলরেডি হয়ে গেছে। আর এখন দেখো একটু মুরগির মাংস রান্না করছি। তো এখানে কি বলবো, ওই 300 থেকে 350 মতো মাংস আছে। কারণ যেহেতু আমার বর খায় না তাই আমার আর আমার ছেলের জন্য এটাই রান্না করছি। আমার বরের জন্য আবার আলাদা করে আমাকে মাছ রান্না করতে হবে। বন্ধুরা, ভিডিওর মাঝখানেই তোমাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট প্রতিদিনকারের মতো, যে আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করে আমার এই ছোট্ট চ্যানেলটাকে একটু এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। আর এই যে দেখো মাংসটা আমার ভালো করে কষানো হয়ে যাওয়ার পর মানে একটু গরম জল দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার চাপা দিয়ে দেব, ব্যাস হয়ে যাবে আমার মাংসের ঝোল। এটা আমি মাখা মাখা বানাবো না, যেহেতু আমার ছেলে খাবে তাই জন্য একটু ঝোল রাখবো। আর আমি প্রতিবার এভাবেই মাংস রান্না করি, মানে মাখা মাখা করে মাংস রান্না করি না। খেতে তো ভালোই লাগে, কিন্তু ওই যে আমার ছেলের জন্য আমাকে ঝোল বানাতেই হয়। আর এখন দেখো মাংসের ঝোলটা এদিকে বসিয়ে দিয়ে আমি এখানে সিঁড়ি টিড়িগুলো একটু ঝাড় দিতে এসেছি। সকালবেলা না মানে ঘর তো ঝাড় দেওয়া হয়েছিল, বাসি ঘর, কিন্তু এই সিঁড়িগুলো না ঝাড় দেওয়া হয়নি, তাই জন্য এখন আমি মানে রান্না করতে করতে এগুলোকে ঝাড় দিয়ে নিচ্ছি।
নিচের ঘরটা তোমাদের সেভাবে দেখানো হয় না, কারণ কি বলো তো, নিচের ঘর তো আমার রেন্টে রয়েছে, আর ওই দিদিভাই গেছে বাড়িতে, তাই নিচের সমস্ত কাজকর্মগুলো আমাকেই করতে হচ্ছে। যেমন নিচের বারান্দাটা ঝাড় দেওয়া, মানে বাইরেটুকু যে ঝাড় দেওয়া পৈটেটা, তো এসবগুলো না আমি এখন করছি। ওই দিদিভাই চলে আসলে তখন আর উনিই করবে, আমাকে আর নিচে নামতে হবে না। তাই বলে যে সিঁড়িগুলো ঝাড় দিই না তা কিন্তু নয়, সিঁড়ি কিন্তু আমি প্রতিদিনই ঝাড় দিই। ভিডিওর মাধ্যমে সব কিছু তো তুলে ধরা সম্ভব হয় না, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যায়, আর তোমাদের তো বেশি বড় ভিডিও আবার ভালোও লাগে না। একেই আমার ভিউজ এখন কি আর বলবো, সেটা ভিডিও দেখে তো বুঝতেই পারছো কেমন আসছে। তাই আমিও চাই না ভিডিওটা বেশি বড় হোক। এই সিঁড়ির তলাটা যখন ঝাড় দিচ্ছিলাম, একটা জিনিস লক্ষ্য করেছো কত মশা উঠছে? মানে আমি ঝাড় দেওয়া শুরু করতেই এরা ঝাঁক ঝাঁক করে একদম সব বেরিয়ে গেল। তা বলে যে সিঁড়ির তলাটা অপরিষ্কার তা কিন্তু নয়, আমি কিন্তু প্রতিদিনই ঝাড় দিই, কিন্তু তাও যে এত মশা কোথা থেকে আসে ভগবানই জানে। এখন ঘড়ির কাঁটায় বাজে দুপুর 12:30। ওইদিকে আমার রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে। ঝাড় দিতে দিতে আমি রান্নাবান্নাটাও কমপ্লিট করে নিয়েছি, কারণ আমি জানি যে নিচে আসলে আমার অনেকটা সময় যায়, কারণ যেহেতু আমাকে এগুলো একা হাতেই এখন করতে হচ্ছে, তাই বুঝতেই পারছো অনেকটা সময় লাগে। আর এই যে দেখো, এটা হচ্ছে আমাদের বাড়িতে ঢোকার মুখটা, মানে সামনেটা। এখানটা কয়েকদিন আগে ব্লিচিং পাউডার একটু দিয়েছিলাম, তাই জন্য সাদা সাদা লাগছে, আর কাগজ টাগজ পড়েছিল বলে তাই জন্য একেবারে ঝাঁটা দিয়ে ঝাড়ে নিচ্ছি। বন্ধুরা, আমার ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও, আর যদি তোমাদের বোরিং লাগে সেটাও কিন্তু জানাতে ভুলো না। আর এখন দেখো দুপুরের ভাত টাত খাওয়ার পর একেবারে চলে যাচ্ছি ছাদে, কারণ আজকে দুপুরের ভাত খেতে খেতে আমার প্রায় 3টে বেজেই গেছে। তো যাই হোক, এই যে ছাদে চলে আসলাম, এই সকালবেলা কত জামা কাপড় মেলে দিয়েছিলাম, তো সেগুলোই দেখো এক এক করে এখন তুলে নিচ্ছি। আর এখন রোদ্দুরটাও না প্রায় চলেই গেছে, জানো তো, হালকা হালকা রোদ্দুর রয়েছে একদিকে, কিন্তু আর একদিকে রোদ্দুর পুরো চলে গেছে। আর এই যে গেঞ্জিটা, এটা দেখছি এখনো পর্যন্ত শুকনো হয়নি, তাই এই রোদ্দুরটা একটু উল্টে পাল্টে মেলে দিলাম। আজকের ছাদে বেশ অনেকগুলোই জামা কাপড় এদিক সেদিক করে মেলে দিয়েছি। গত দুদিনের বৃষ্টিতে সেভাবে জামা কাপড় কাচা হয়নি, তো আজকের বেশ অনেকগুলোই জামা কাপড় পরেছে। আর সকালবেলা তো দেখলেই কিছু জামা কাপড় ভিজে ছিল, সেগুলোও মেলে দিয়েছিলাম। তো আজকের না অনেকবারই কিন্তু ছাদে এসেছি, আর সব ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ প্রতিদিন একই ভিডিও আর কী বা দেবো। আর এই যে হলুদ কালারের যে গেঞ্জিটা দেখছো, এটাও কিন্তু আমার এখনও শুকনো হয়নি, তাই ভাবছি এখানটায় যেহেতু একটু হালকা হালকা রোদ্দুর পড়েছে, এখানটাই আপাতত মেলে দিই। তো আজকের ভিডিওটা সেখানেই শেষ করলাম।